আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে আলোচনা। প্রথম যে সূত্রটা দেখব সেটি হচ্ছে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন। এই ভিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবককে আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারি। স্কেলের প্রত্যেকটা সংজ্ঞা, বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার সমপাতন, বার্নিয়ার স্কেল, তারপর হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ ঘনন ইত্যাদি সমস্ত কিছুর সংজ্ঞা এই ভিডিওর আগের ভিডিওতে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেখান থেকে সেই সংজ্ঞাগুলো দেখে আসবে। তাহলে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন, যেখানে ভিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বা বার্নিয়ার কনস্ট্যান্ট, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা সবসময়ের জন্য 1 মিলিমিটার, আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস জানা থাকলে আমরা এখান থেকে মানগুলো বের করে নিতে পারবো। 2 নম্বর যে সূত্র আছে এটাও বার্নিয়ার ধ্রুবকের সূত্র। সূত্রটি হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। মানে হচ্ছে বার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এর চেয়ে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট সেটি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। আমি আবার বলছি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগের মান যতটুকু ছোট সেই পরিমাপটার নামই হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা এই সূত্র দ্বারাও কিন্তু বার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো, যদি আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান জানি, আর হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান জানা থাকলেই বার্নিয়ার ধ্রুবকটা বের করা যাবে। 3 নম্বর যে সূত্রটা লেখা আছে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, এই সূত্র দ্বারা আমরা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এটা মূলত স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো, যেখানে এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এম তে বোঝায় প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে বার্নিয়ার সমপাতন, আর ভিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তাহলে এম ভি ভিসি মানে প্রধান স্কেল পার্ট, বার্নিয়ার সমপাতন, বার্নিয়ার ধ্রুবক, এই তিনটা জিনিসের মান জানা থাকলে আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। 4 নম্বর যে সূত্রটা লেখা আছে এলসি ইকুয়াল পি ডিভাইডেড এল, এটা হচ্ছে স্ক্রু গজের একটা সূত্র, যেখানে এলসি দ্বারা বোঝায় লঘিষ্ঠ ঘনন, এর আরেক নাম হচ্ছে ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক যা লঘিষ্ঠ ঘনন দায়ী। আর পি হচ্ছে পিচ, পিচ কাকে বলে এটা ওই সংজ্ঞা দেওয়া আছে আগের ভিডিওতে, তোমরা সেখানে অবশ্যই জিনিসগুলো জেনে নিবা, না হলে কিন্তু সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বুঝতে খুব অসুবিধা হবে। আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বোঝায়। তাহলে এই জিনিসগুলো জানা থাকলে আমরা এলসি ইকুয়াল পি ডিভাইডেড এন সূত্র দ্বারা আমরা ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ ঘনন বের করতে পারবো।